নমস্কার বন্ধুরা, আমি সমিত বিশ্বাস। আজকে থেকে আমি নতুন ব্লগ নিয়ে আসছি। আপনারা দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আমি একটি মাংস রান্না করব নতুন পদ্ধতিতে। এটা আমি ফেসবুকে দেখেছি, এক দিদিভাই রান্না করেছিল। তো চলুন দেখে নেওয়া যাক আজকে কী দিয়ে রান্না করব। মুরগির মাংস রয়েছে, এছাড়া দুধ রয়েছে, টমেটো, আদা, পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম এবং কাঁচা লঙ্কা। গার্নিশিংয়ের জন্য রয়েছে কিছু ধনেপাতা। গ্যাসটাকে অন করলাম। প্রথমে চিকেনগুলো দিয়ে দেবো। মাংসটা ঢেলে দিলাম। এবার এখানে গোটা গোটা পেঁয়াজ দিয়ে দেবো। গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার মাংসগুলোকে এখান থেকে আস্তে আস্তে করে তুলে নেব। মাংসগুলো সব তুলে নিয়েছি। চিকেনটাকে মিক্সিতে দিয়ে দিচ্ছি। থেকে সবগুলোই মশলাগুলোই মিক্সিতে নিয়ে নিলাম। লঙ্কাগুলো এর সঙ্গে দিয়ে দিলাম। এবার মিক্সিতে সব পিষে নিচ্ছি। মিক্সিতে মশলাগুলো পিষে নিলাম। এগুলো এরকম তৈরি হলো। আবার গ্যাসটা ধরালাম। কড়াইতে সর্ষের তেল দিচ্ছি। গরম হয়ে আসলে আমি এই গরম মশলাগুলো দিয়ে দেব। গরম হয়ে এসছে, এবার গরম মশলাগুলো ঢেলে দিলাম এক এক করে। এবার তাতে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ কুচিয়ে রেখেছি কিছু। একটু লাল লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল একটু হয়ে আসলে তাতে আমি ওই মিক্সারের সেই মশলাগুলো এবার ঢেলে দিচ্ছি। একটু হলুদ দিচ্ছি, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার মিশ্রণটাকে ভালো করে গুলো এই মশলার মধ্যে ছেড়ে দেবো করে। এবার স্বাদ মতন একটু নুন দিয়ে দিচ্ছি। এবার একটু ক্যাপসিকাম ছড়িয়ে দেব আর কাঁচা লঙ্কা গোটা গোটা একটু দিয়ে দেব। এবার দেখে নিচ্ছি কীরকম অবস্থা। 5-10 মিনিট লাগবে। মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। 5
মিনিট হয়ে গেছে। এবার একটু আমি উপর থেকে একটু ঘি দিয়ে দেবো। এবার একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। ধনে পাতা দিয়ে একটু গার্নিশিং করে নামিয়ে নিচ্ছি। আমাদের রান্না তৈরি। এবারে আমি একটু আটা মেখে নিচ্ছি। ময়াম মাখা হয়ে গেল। এবার এটা আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ঢেলে নিচ্ছি। তাওয়াতে পরোটা বানিয়ে দিয়ে দিয়েছি। পরোটা এবং মাংস রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। দারুণ হয়েছে, আপনারাও ট্রাই করবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।